তো ওইদিকে দেখো দুয়ারে সরকার বসেছে আর আমিও যাচ্ছি, মা আগে গেছে। তো আমি এখন হচ্ছে বাড়িতে এসেছি টাকা নিতে। তো দেখি মনে হয় হচ্ছে আজকে আর মানে চাল আটা দেয়, কিন্তু মানে মনে হচ্ছে আজকে একটু বেশি কিছুই দিচ্ছে মা। ওই জন্য বললো যে তুই টাকাটা নিয়ে আয়, বললো 120 টাকা দিতে হবে। তো আর যা যা জিনিসপত্র এক্সট্রা আছে তো সেগুলোও দেবে। ওই জন্য আমি টাকাটা নিতে বাড়ি এলাম। তো দেখবো আজকে কী কী দেয়। মানে কি বলতো, যখন কোনো অনুষ্ঠান টান হয় কিংবা কোনো কিছু তখন হচ্ছে এক্সট্রা জিনিস দেয়, যেমন ময়দা টয়দা দেয়। তো এবারে কী কী দেয় তো জানি না, মনে হয় ওদের ঈদ টিদ শুরু হচ্ছে নাকি, বললো ঈদের জন্য রমজান মাসটা পড়েছে, ওই জন্যই নাকি হচ্ছে এক্সট্রা জিনিসপত্রগুলো দেবে, তাকে টাকা দিতে হবে। তো দেখি টাকাটা নিয়ে যাব, আর কি কি জিনিস দেয় বাড়ি এসে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এই টাকা নিয়ে নিচ্ছি। তো ওইদিকে হচ্ছে মনে হয় মায়ের সব জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, আমি টাকাটা দিলে জিনিসপত্রগুলো নিয়ে চলে আসবো। প্রথমে অনেক ভিড় ছিল, এখন আস্তে আস্তে সব ভিড় কমে গেছে, আর এবারে আমাদের জিনিসপত্রগুলো দিচ্ছে। এতদিনের কাজে টাকা পেয়েছিস? না কেন? আমি তো 100 দিন 50 দিনও করিনি, তো দেবো ভালো কথা বলেছে, 100 দিনের কাজে 50 দিনও করিনি। তো হচ্ছে আমরা সব জিনিসপত্র নিয়ে বাড়ি এসে এবার দেখবো কি কি দিয়েছে। লুচি করতি আজকে ময়দা দিয়েছে, তাহলে লুচি ঘুগনি খাবো। ছোলার ঘুগনি না, ছোলার ঘুগনি কেন, বুটের ঘুগনি। না, তুমি আমার লুচি ঘুগনি করে দেবা। দাঁড়াও দেখাচ্ছি কি কি দিয়েছে। তো হচ্ছে আবার ওই 120 টাকা দিতে হলো। কি কার্ডের মনে হয় কি ব্যাপার আছে, ছোট কার্ড বড় কার্ড নীল কার্ড। তো আমাদের মনে হয় নীল কার্ড, বলো মা। সবাই দেখছে না, সবাইকে দিচ্ছে না, মানে কার্ড ওয়াইজ দিচ্ছে, হচ্ছে যাদের মনে হয় নীল কার্ড রয়েছে তো তাদেরকেই দিচ্ছে। তো বললো যে 120 টাকা দিতে হবে, তারপরে ওগুলো দেওয়া হবে। ওই জন্য টাকা তো প্রথমে নিয়ে যায়নি, হচ্ছে আবার মাঝখানে টাকা নিতে এলাম। তো দেখি জিনিসপত্রগুলো তোমাদেরকে দেখাচ্ছি। যাই হোক, ভালোই হলো, আমার লুচি ঘুগনি খাওয়ার হচ্ছে মানে পথটারও ক্লিয়ার হয়ে গেল। ছোলা কতটা দিয়েছে? 1 কিলো করি সব। মা চাল ছড়িয়ে গেছে। 1 কিলো করি। ও, ছোলা দিয়েছে সকালে, মানে ছোলা ভিজানো জল খাওয়া যাবে আর কি। ও মা, ছোলা কাবলি খাবো, ছোলা কাবলি খাবো, ভিজুই দে ছোলা কাবলি খাবো। দুটো ভিজুই দে খাওয়া। উড়ি বাবা রে বাবা, এ তো আমি বেগে চড়ে যাচ্ছি। কেন এটা রাখো। এই যে ময়দা দিয়েছে, ছোলা 1 কেজি, ময়দা 1 কেজি, চিনিও দিয়েছে, চিনিও 1 কেজি। আচ্ছা, তোমার এমনি হচ্ছে তাহলে কত করে নিয়েছে ওরা? তাকে হিসেব কর। আর হচ্ছে এই আটার প্যাকেট দেয়, তো আমাদের কটা দেয়? 1 2 3 4 5 6, 6টা দিয়েছে, 6টা আটার প্যাকেট। ছোলা কাবলি খাবো, ময়দা আছে, লুচি ঘুগনি খাবো, আর চিনি এটা আমার কাজে লাগবে না, এটা মায়ের রান্নার কাজে লাগবে। ও, তো সব কিছুর মাঝখানে তো ইন্ট্রোটাই দিতে ভুলে গেছি। হ্যালো বন্ধুরা, জুলিয়াস দিদি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন বাজে কটা কি জানি, দাঁড়াও কটা বাজে দেখি। 10টা আবার কর। ও, তো 10টা 10 হচ্ছে। এখন বাজে 10টা 10। তো এখন থেকে আজকে ব্লগিং ভিডিও শুরু করছি, আর হচ্ছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর কোন মাছ কত? হ্যাঁ, শিল্পা তো দিদি এই এই সিলভার কাপগুলো টাটকা টাটকা হতো না? কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে করি। হ্যাঁ, তাহলে চিংড়ি মাছ নাও। আচ্ছা, চিংড়ি মাছ নাও, তাহলে কুমড়ো দিয়ে খাওয়া যাবে। 35 চললে হচ্ছে দেখি খাওয়া দাওয়াটাও করে নিই, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আর আমাদের এইদিকে হচ্ছে সর্ষে, দেখো আজকের থেকে সর্ষে টর্ষে ঝাড়া মনে হয় সব শুরু করবে। হ্যালো বন্ধুরা, তো এখন হচ্ছে প্রায় 1:45 বাজতে যায়। তো কালকে এসে এক পিসি আমাদের হচ্ছে নিমন্ত্রণ করে গিয়েছিল, ঠাকুরতলা আজকে খাওয়া দাওয়া রয়েছে।
তো হচ্ছে গ্রামের অনেককেই নিমন্ত্রণ করেছে, আমাদের এই থেকে সব লোকজন যাওয়া অলরেডি শুরুও করে দিয়েছে। আওয়াজ এইদিকে সব শোনা যাচ্ছে, আর আমিও এইদিকে দেখো রেডি হয়ে গেছি। আর বাবা কাজের থেকে বাড়ি এসে গুছিয়ে টুছিয়ে নিয়েছে। তো আমরা এবারে যাব ঠাকুরতলায়, বাবা সাইকেলে করে যাব, কারণ এতটা অনেকটা দূর এখান থেকে, তো হচ্ছে অতটা তো হেঁটে যাওয়া আমার দ্বারা অন্তত সম্ভব না। আর দেখো আজকে আমার পেঁচি পেঁচি অবস্থা। তো দেখি হচ্ছে আমরাও বেরিয়ে পড়বো, আর ঠাকুরতলায় খাওয়া দাওয়ার ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তোমরা ফুল ব্লগিং ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। বাবা সাইকেল চালাচ্ছে আর আমি সাইকেলে বসে বসে যাচ্ছি। অনেকদিন পরে বাবা সাইকেলে বসলাম। তো হচ্ছে আমরা এসে গেছি, আর এই রাস্তাটা খারাপ বলে এইটুখানি একটু হেঁটে হেঁটে এলাম। তো দেখি সব লোকজন মনে হয় চলে এসেছে। সাইকেল রাখার জায়গা বলতে আপাতত এখানটাতেই এই কাকুদের উঠোনেই রাখতে হবে সাইকেল, তাছাড়া নয়তো তেমন কোনো জায়গা নেই। তো এই বাগান বাগান মতন আছে হচ্ছে এই ওইসবের মাঝখানে ওই মন্দিরটা। তো দেখো সাইডেই পুকুর, আর লোকজন এইদিকে সব অল্প কয়েকজন এসে, আর এখনো রান্না বান্না ওইদিকে হচ্ছে। আর এইদিকে দেখো আস্তে আস্তে সব হচ্ছে লোকজন বসিয়ে দেওয়া হবে, যেহেতু এইদিকে আকাশে মেঘ মেঘ করছে ওই জন্য তাড়াতাড়ি করে সব মানে খেতে বসিয়ে দিচ্ছে আর কি। আমাদের দিয়ে খাওয়া হয়ে গেছে, লাস্টে দেখো কত লোকজনের ভিড়। খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তো এবারে হচ্ছে আমরা যাবো বাড়ির দিকে, আর লেট করবো না, এমনিও আকাশটা মেঘলা মেঘলা মতন হয়ে আছে, কখন যে বৃষ্টি চলে আসে তার ঠিক নেই। তো সেদিকে ঠাকুরতলা থেকে বাড়ি চলে এলাম, আর আজকে আকাশের অবস্থা খুবই খারাপ হচ্ছে, সম্ভবত যা ভাব দেখা যাচ্ছে হয়তো বৃষ্টি হবে। আর হ্যাঁ, তো হচ্ছে আমরা তাড়াতাড়ি গিয়েছিলাম, তো ওই জন্য ফার্স্টের দিকে অত লোক হয়নি। তো তাড়াতাড়ি আমরা খেতে বসলাম, তারপরে লাস্টের দিকে এখন লোকজনের পুরো ভিড় পড়ে গেছে। আর হচ্ছে সব সর্ষে যেহেতু ছিল, ওইভাবে যদি জল টল ঢোকে তাহলে তো নষ্ট হয়ে যাবে। তো হচ্ছে এখন মা বাবা দুজনে মিলে এখন সব ঠিকঠাক করে দিচ্ছে, পেপার টেপার চাপা দেবে। তো দেখো বিদ্যুৎ চমকাচ্ছে সমানে। আশা করি তোমরা শুনতেই পাচ্ছ হচ্ছে কেমন সব মেঘ ডাকছে। এসবের মাঝখানে কারেন্টও চলে গেছে, আর আমি তারপর চার্জার লাইট নিয়ে এখনো টানা যাবে থাক। না ক্ষতি নেই, আর এইদিকে এই ধানের বস্তা রাখা আছে, তো ওগুলোও হচ্ছে একেবারে পেপার দিয়ে ঢেকে দেবে, আর নয়তো জল টল ঢুকলে অসুবিধা হয়ে যাবে। বেঁধে দাও নাহলে পেপার উড়ে যাবে। আস্তে আস্তে যেন হাওয়াটাও উঠছে। একটু নিচে লাগাই দেখি, নিচে লাগাই জল পড়তি বলো। তো গোটা সর্ষে যে দিকটা ছিল সব দিকটাই হচ্ছে এই পেপার দিয়ে দেওয়া হয়েছে, আর এইদিকে ধানের বস্তাটাও এই পেপার দিয়েই ঢেকে দেওয়া হয়েছে। ও মশাল আছে,
এটা হচ্ছে আমাদের সর্ষের বস্তা, কিছুটা সর্ষে ছিল, বস্তাটা ভরে দিলাম। আচ্ছা, ওইদিকে আমাদের ক্ষেতের দিকে মশাল পাতানো ছিল, তো বাবা দেখো ওইদিকে মশাল তুলছে, আমি চার্জার লাইটটা নিয়ে যাই আর কি। এখানেই ভাড়া করে হচ্ছে মশালগুলোই সব এখানে পাতানো ছিল। এক জায়গায় করে কি পেপার দিয়ে দেবো নাকি? হ্যাঁ, ওইদিকে মা সব হচ্ছে গোছাচ্ছে, আর বৃষ্টি পড়ছে, মশা দেখো এখানে। দড়ি টড়ি কিছু নিয়ে আসেনি, গাছে এক শুকনো বাসনা ছিল, ওই বাসনা দিয়ে আপাতত অর্ডিনারি বেঁধে দিয়ে মানে দিচ্ছে আর কি। আবার তাড়াতাড়ি না, বৃষ্টি আসছে জোরে। ভিজে যাচ্ছে, গেঞ্জি টেঞ্জি ভিজে যাচ্ছে। চলো 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 মা, আর বৃষ্টিতে ভিজো না, এদিকে এসো। তো দেখো বৃষ্টি অলরেডি এর মধ্যে জোরে পড়া শুরুও হয়ে গেছে। তো ওইদিকে হচ্ছে উঠানে তো সর্ষে গাছ টাছ রাখা ছিল, সেগুলো সব ঢেকে দেওয়া হলো। ওইদিকে হচ্ছে বস্তা, ধানের বস্তা ছিল, সেগুলো ঢেকে দেওয়া হয়ে গেছে পেপার দিয়ে। আর মশাল টশাল ছিল, সব মা বাবা আমরা সবাই মিলে হচ্ছে এগুলো সব ঢেকে দিলাম। আর আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা। আসছি নতুন একটা ব্লগিং ভিডিওর সাথে, ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।